বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে, উত্তরবঙ্গে আমাদের যে বন্যা হইতেছে টানা ৩-৪ দিন বৃষ্টি হওয়ার পর উত্তরবঙ্গে বন্যা হয়েছে। তিস্তার যে ব্রিজের বাঁধগুলা ভারত সেইগুলো বাঁধ ছাইড়া দিছে, সেই বাঁধগুলোর থেকে পানি আইছে। হ্যাঁ, ভারত থেকে পানি আইছে। এই জন্য তিস্তার পার্শ্ববর্তী সব এলাকা বন্যায় ডুবে গেছে। বিশেষ করে রংপুরের মধ্যে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা আরও এরকম ৪-৫টা এলাকার মধ্যে প্রচুর বন্যা হয়েছে। এখন এই বন্যার জন্য তিস্তা নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো, সব এলাকা বর্তমানে পানির তলে ডুবে আছে। বিশেষ করে তিস্তার নদী ভাঙ্গনের কারণে অনেক পরিবার তাদের বাড়িঘর হারাইতেছে, মানুষ ক্ষেত খামার ফসল সব কিছু হারাইতেছে। কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে বর্তমানে উত্তরবঙ্গে যে বন্যা হইতেছে, উত্তরবঙ্গে যে নদী ভাঙতেছে, উত্তরবঙ্গে যে ভারত থেকে পানি ছাইড়া দেওয়ার পর উত্তরবঙ্গে তিস্তা নদীর আশেপাশে সবগুলো এলাকায় যে বন্যায় প্রবাহিত হয়েছে, কিন্তু এইটা তো এখন বাংলাদেশের কোনো মানুষই জানে না ঠিকমতো। এতদিন থেকে যে বন্যা হইতেছে বাংলাদেশের মধ্যে, উত্তরবঙ্গের মানুষ যে এত কষ্টের মধ্যে আছে, বাংলাদেশের কোনো মানুষ জানে না। বাংলাদেশ সরকারিকভাবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না। শুধু সেই জায়গার যে সংগঠন, কিছু কিছু সংগঠন এবং সাধারণ জনগণ একটু যে নিতেছে, মানুষের পাশে দাঁড়াইতেছে এই। কিন্তু বাংলাদেশ থেকে কোনো খবর এখন পর্যন্ত উত্তরবঙ্গে নিয়ে ছড়ায় নেই। উত্তরবঙ্গে যে এত ভয়াবহ বন্যা হয়েছে, এখন পর্যন্ত কোনো মিডিয়া চ্যানেলকে দেখা যায় নাই সঠিকভাবে সেই তথ্যটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। কেন ভাই, উত্তরবঙ্গের মানুষকে এত অবহেলা কেন? উত্তরবঙ্গের মানুষকে কিসের জন্য এত অবহেলা করতেছে মানুষ? কিছুদিন আগে দক্ষিণবঙ্গে যখন বন্যা হলো, ফেনীতে, চট্টগ্রামে, তারপরে নোয়াখালীতে, কত মানুষ, কত ইউটিউবার, ব্লগার, কত সংগঠন, সরকার থেকে, কত টিএসসি থেকে, কত ত্রাণ, কত মানুষের পাশে দাঁড়াইলো। কিন্তু উত্তরবঙ্গে যে বর্তমানে এই যে বন্যা হইতেছে, এত মানুষ যে বন্যার মধ্যে আটকে আছে, বিশেষ করে 5টা যে এলাকার মধ্যে বন্যা হয়েছে রংপুরের মধ্যে, সেই 5 এলাকার কমসে কম 50,000-এর বেশি পরিবার আছে। 50,000-এর বেশি পরিবার যে পানির মধ্যে আটকে আছে, তার মধ্যে নদী ভাঙ্গনের কারণে হাজার হাজার পরিবার যে তাদের ঘরবাড়ি হারাইতেছে, ঘরবাড়ি পুরো পানি নদী ভাসায় নিয়ে যেতেছে। এইগুলো কোনো মিডিয়া কিসের জন্য এখন পর্যন্ত মানুষের সামনে তুলে ধরলো না? উত্তরবঙ্গের মানুষকে কিসের জন্য এত ছোটো করে দেখা হইতেছে? কিসের জন্য তাদেরকে এত ছোটো করে দেখা হইতেছে? কোনো মানুষ এখন পর্যন্ত ঠিকমতো এই সঠিক তথ্যটা জানেই না যে উত্তরবঙ্গে আসলে কতদিন থেকে বৃষ্টি হইতেছে, কতদিন থেকে কী হইতেছে, আসলে বন্যা হয়েছে কিনা। ভাই, বন্যার কারণে মানুষ উত্তরবঙ্গের যে রংপুরের যে কয়েকটা এলাকায় বন্যা হয়েছে, নীলফামারী, কুড়িগ্রাম, এই এলাকাগুলোর মধ্যে এখন মানুষ থাকতে পারতেছে না, চিলমারি সহ। তো এইগুলো কি মানুষের চোখে পড়ে না? কোনো এই যে বাংলাদেশ থেকে যে এত ত্রাণ দেয়, এত কিছু দেয়, মানুষের পাশে দাঁড়ায়, কেন ভাই উত্তরবঙ্গের মানুষের পাশে এখন কেউ দাঁড়াইতেছে না কেন? এখন পর্যন্ত একটা ভিডিও ক্লিপ পর্যন্ত ঠিকমতো বাইরে হয় নাই যে এখানে যে বন্যা হইতেছে, এই জিনিসটা পর্যন্ত এখন পর্যন্ত কোনো মানুষ সঠিকভাবে জানে না। আমরা সরকারের কাছে জোরালো আবেদন করব যে এই জিনিসটা যেন তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নেওয়া হয়। উত্তরবঙ্গের যে বন্যা হইতেছে, এই বন্যার যেন তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নেওয়া হয়, মানুষের পাশে দাঁড়ানো হয়। কারণ উত্তরবঙ্গ থেকে, এই রংপুর থেকে প্রত্যেক বছর বাংলাদেশের সবথেকে বেশি কৃষি উৎপাদন হলো বিভাগ রংপুর থেকে কাঁচামাল সবচেয়ে বেশি বাংলাদেশে রপ্তানি হয়। পুরো 70% কাঁচামাল রংপুর থেকে রপ্তানি হয়। সেই রংপুরের মানুষ বর্তমানে এত কষ্টে আছে, সেই রংপুরের বন্যার জন্য মানুষ পানির জন্য এত কষ্টে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না তার ব্যাপারে। কোনো মানুষ জানে না, কোনো সংগঠন এখন পর্যন্ত জানে না। আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে আহ্বান জানাবো এবং যেন তারা সবাই তাদের আমাদের রংপুরের যে বন্যা কবলিত এলাকাগুলো হয়েছে, মানুষের পাশে যেন দাঁড়ায়। বিশেষ করে যে বড় বড় সংগঠনগুলো আছে, সেই সংগঠনকে আমরা জোরালো আবেদন জানাবো, সেই সংগঠনগুলো যেন তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা নেয় এবং মানুষের পাশে দাঁড়ায়। কারণ মানুষ বর্তমানে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ অনেক কষ্টে আছে। এটা যদি আপনারা যান সেখানে, আপনারা যদি ভালো করে চেক করেন, ভালো করে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ এই বন্যার জন্য কত পরিমাণের কষ্ট আছে।